পীরের, অলির, গাউসের, খাজা, রাজা, দাতার কোন আল্লাহর অলির মাজার যদি জিয়ারতে যান, তো আপনি বাড়ি থেকে যান, ওযু করেন, ওযু করে পায়ের দিক দিয়ে প্রবেশ করেন যদি দরজা থাকে। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে প্রবেশ করেন। করে ভিতরে যদি জায়গা থাকে তো 4 হাত দূরে দাঁড়ান। কয় হাত? জোরে 4 হাত দূরে দাঁড়ান। যদি বসেন তো বসুন আদব সহকারে, বা যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন, ফাতিহা পড়ুন। ফাতিহা পড়ে ইসালে সওয়াব করুন। সাহেবে মাজারের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া শেষ করে আপনি দাঁড়াবেন কেমন করে? কাবার দিকে পিছন করে, মাজারের দিকে মুখ করে। কাবা শরীফের দিকে পিছন হবে আর মাজারের দিকে মুখ হবে। এটা হচ্ছে দাঁড়ার নিয়ম। আপনি ফাতোয়ায়ে আলমগীর উঠিয়ে দেখুন, ফাতোয়ার কিতাব উঠিয়ে দেখুন, এটাই মশলা লেখা আছে। ব্রাদারান ইসলাম, দোয়া করে মাজারে হাত বুলাবেন না, মাজারে হাত দিবেন না, চুমা দিবেন না, মাথা রাখবেন না, তোয়াব করবেন না, মাজার স্পর্শ করবেন না। জিয়ারত করে দোয়া আল্লাহর দরবারে করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে মাজার থেকে পিছু পা হয়ে বেরিয়ে চলে আসুন। এটা হলো মাজার জিয়ারতের উত্তম নিয়ম। কথা বুঝে নিলেন? মনে থাকবে না? অন্য বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিন যে মাজারে যাওয়ার নিয়ম হলো ওযু করে প্রবেশ করো, পায়ের দিক দিয়ে কাবার দিকে পিঠ করে, মাজারের দিকে মুখ করে, 4 হাত দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়ে জিয়ারত করে দোয়া খাইর করে মাজার থেকে সোজা বেরিয়ে এসো। মাজারে হাত দিও না, মাজারে চুমা দিও না, মাজারে তওয়াফ করিও না, মাজারে চাদরকে স্পর্শ করিও না। কারণ তুমি ওটা করবে আর দেখে বলবো দেখো সাজদা করছে। বুঝছেন না? জি, আপনি দিলেন চুমা আর বলছে সাজদা। বলে না, বলে না? তো যেন সুন্নি জামাতের উপরে অপবাদ যেন না লাগাতে পারে, এই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদ হিসাবে সতর্কতা অবলম্বন করে সারা পৃথিবীর মানুষকে আপনার মশলা দিয়ে গিয়েছে। এই জন্য অনুরোধ করব, এটাই আদব, মাজারে হাত আপনি দিতে যাবেন না। এবার আদারান ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান, আমরা সেই বিধানের উপরে আমল করি। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আরেকটা হাদিস শুনিয়ে দিই। জি, সেটা হলো আমরা হাত উঠিয়ে দোয়া করি না, কি বলছেন? করেন না? জোরে বলেন না। আমরা হাত উঠিয়ে দোয়া করি। আমরা নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করি, আজানের পরে হাত উঠিয়ে দোয়া করি, জিয়ারত করার পর হাত উঠিয়ে দোয়া করি, ফাতিহাতে হাত উঠিয়ে দোয়া করি, জালসাতে হাত উঠিয়ে দোয়া করি। আমরা দোয়া যখন করি হাত উঠিয়ে দোয়া করি। তো বলছে যে হাত উঠিয়ে দোয়া করা চলবে না। আমাদের কিছু এরকম তরুণ যুবক, এরা কিছু না বুঝে ওদেরই কথা শুনে নিচ্ছে গো। হ্যাঁ, এই মোবাইলে যে ভুই ফোড় বক্তা কিছু বেরিয়েছে, এই রকম আগাছা, এসার নামাজ পড়লো ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে, সকালে উঠছে তো মহিলাদের মতন জোর করে বুকে হাত বাঁধছে। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, হানাফি ঘরে জন্ম, অথচ ওই ইউটিউবে কোন পাগলের ওয়াজ শুনে আপনার দেখাচ্ছে রাতারাতি চেঞ্জ। এই জন্য নিজের মসলা নিজে জানার দরকার আছে না নাই? যে আছে, আমরা সারা জীবন হাত তুলে দোয়া করে আসছি, আচ্ছা হাত উঠিয়ে
দোয়া করাটা হাদিস শরীফে আছে না নাই? একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে দিই। এ ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেন, একটা মাত্র হাদিস শরীফ শোনাই। দেখুন, শোনাবো জি। দেখুন, এটা মিশকাত শরীফ, এই মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড, লেবানন বাইরুতের প্রিন্ট। এতে একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে 421 পৃষ্ঠায় 2245 নম্বর হাদিস, 2245 নম্বর হাদিস। এই হাদিসে রাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 422 পৃষ্ঠায় একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে 2253, এই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। 2254 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। আর 2255 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তাহলে 4 জন সাহাবী হতে 4টি হাদিস বর্ণিত হয়েছে। একটা হাদিস শুনাই ব্রাদারান ইসলাম। আন সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দা ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদারান ইসলাম, তো হাদিসটি বাংলা অনুবাদ শুনেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি নিজ পিতার নিকট থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে, জোরে বলেন জোরে, নবী দোয়া করতেন কেমন করে? দুই হাত উঠিয়ে। আর কি করতেন? মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, আর দুয়ার শেষে হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতেন। তাহলে হাদিস থেকে বোঝা গেল, এই হাদিস তিনটিকে ইমাম বাইহাকি দাওয়াতুল কাবীরের মধ্যে আনয়ন করেছেন। তাহলে পরিষ্কার ভাবে জানা গেল যে দোয়াতে হাত উঠানো নবীর সুন্নাত, দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। কথা বুঝে নিলেন? এবার আদারান ইসলাম এখন আরেকটা প্রশ্ন করতেছে, বলছে সম্মিলিত দোয়া করা কোথায় আছে? সম্মিলিত দোয়া করা কোথায় আছে? একসঙ্গে মিলে দোয়া করি না, এটা হলো তো ইমাম আমাদের দোয়া করে, ইমাম দোয়া করে না। আর মুক্তাদি আমরা কি বলি? কথা বলছেন না, আমিন। ইমাম দোয়া করার আমরা বলি আমিন, একেই তো বলে সম্মিলিত দোয়া। তো বলছে এটা করা চলবে না, একা একা করলে চলবে কিন্তু সম্মিলিত দোয়া করা যাবে না। তো একটা হাদিস শুনিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এ ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন দেখুন। একটা হাদিস শুনেলেন। আন হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা ইয়াজতামি মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাকুল হাকিম তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুজামুল কাবীর আলি তাবরানী চতুর্থ খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ দশম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি হাদিস নাম্বার 3368 দ্বিতীয় খণ্ড 108 পৃষ্ঠা। হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। চারটি হাদিসের মধ্যে হযরত হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে একটি জামাত যখন দোয়া করে, একটা জামাত দল যখন দোয়া করে, ওর মধ্যে বাদ অন্য কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলে, ইউ আমিনু বাদুহুম, অন্যরা আমিন আমিন বলে, তো তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে বোঝা গেল সম্মিলিত দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন।
এ বেরাদার চারখানা হাদিস হতে সম্মিলিত দোয়া করা দিবালোকের ন্যায় প্রমাণিত মুসলমান। কোরআন বলতেছে বাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা হতে বিরত থাকো। সুতরাং আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে, কর্মসমূহের উপরে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, আচ্ছা দুটা কাগজ আছে, কি লেখা আছে দেখি। ব্রাদার আল ইসলাম প্রশ্ন, কাবা ঘরের ইমাম সুন্নি ওয়াহাবি, কাবা ঘরের ইমাম মক্কার ইমাম হলো পাকা ওয়াহাবি। কি পাকা ওয়াহাবি? তার জ্বলন্ত প্রমাণ তারা তাওয়াসসুল বিল আম্বিয়া, তাওয়াসসুল বিল আউলিয়া কে তারা অস্বীকার করে। আপনারা তাদের কুফরি আকীদা আছে, কোরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা। এরা হলো আপনার ওয়াহাবি। মক্কারও ইমাম ওয়াহাবি, মদিনা শরীফ মসজিদে নববীরও ইমাম ওয়াহাবি। এই জন্য উমরাতে যদি যান, হজে যদি যান, তো ইমামের পিছনে নামাজ পড়বেন না, একা একা নামাজ পড়বেন। কথা বুঝে নিলেন ব্রাদার আল ইসলাম? আচ্ছা, আমাদের গ্রামে ওয়াহাবিরা মাংস বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে মাংস কিনে খাওয়া যাবে কি? জি না। কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, নাচরানি, ফারাজি, আহলে হাদিস কেউ যদি মাংস বিক্রি আপনার কাছে করতে আসে, তাদের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না, তাদের কাছ থেকে মাংস আপনার নেওয়াও যাবে না। এটাই শরীয়তের আপনার বিধান। হুজুর, আমি সহ আমাদের গ্রামের অনেক যুবক হাত দিয়ে জেনা করেছি এবং করছি, কোনো মতেই ছাড়তে পারছি না। কি করে এই জেনা থেকে মুক্ত পাবো? দেখুন, হস্তমৈথুন করা হারাম, হস্তমৈথুন করা হারাম, হাত দিয়ে জেনা করা হারাম। যদি কোনো ব্যক্তি করে তওবা ইস্তেগফার পাঠ করুন, আর যদি কোনো অসুখ থাকে তাহলে ডাক্তার দেখান, আর বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ুন, মরণকে ভয় করুন, কবরের কথা স্মরণ করুন, গুনাহ থেকে আপনি বিরত থাকবেন, মউতের কথা স্মরণ করেন, আপনি থাকবেন, অনেক বিরত থাকবেন। সুতরাং জেনা হচ্ছে হারাম গুনাহ, সুতরাং জেনা করা মহাপাপ, মহাপাপ। সুতরাং এ থেকে বিরত থাকুন। আচ্ছা, বেরাদবি নাকি কি লিখেছে গো? বেরাদবি করে থাকলে, ও বেয়াদবি করে থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাবান মাসের চাঁদে 9 তারিখে মরা মানুষের জন্য শবে বারাত করা যাবে কি? জি না। শবে বারাতের সম্পর্ক মৃত ব্যক্তির সঙ্গে আপনার কোন রকমের সম্পর্ক না। এই বেটা একটু এটা কি করো তো, এমনি একটু রেকর্ডিং করে রাখো। 0786 লক যদি লেগে যায়, এমনি রেকর্ডিং করে রাখো, ফাইলে নাই মেমোরিতে, ভিডিও রেকর্ডিং করে। ব্রাদার আল ইসলাম, তো শাবান, প্রথম প্রশ্ন, শাবান মাসের চাঁদে 9 তারিখে মরা মানুষের জন্য শবে বারাত করা যাবে কি? জি না। শবে বারাত করা, শবে বারাত 9 তারিখও নয়, 7 তারিখও। শবে বারাত ক তারিখে? 14 তারিখ দিবাগত রাত্রি, 14 তারিখ 15 তারিখ হচ্ছে শবে বারাত। আপনার বাবা মারা যাক, মা মারা যাক, যেই মারা যাক না কেন, আপনার শবে বারাত, ওই শবে বারাত করা যাবে না। আপনি দোয়া করবেন, তাতে কোনো অসুবিধা নাই। এটা মা বোনদের কাজ, এটা মা বোনদের, এটা কুসংস্কার একটা, যে ছেলে মারা গেলে, বাবা মারা গেলে শবে বারাত করতে হয়। এর কোনো অস্তিত্ব শরীয়তে নাই। শবে বারাতের সঙ্গে শবে বারাতের কোনো সম্পর্ক নাই, আপনার করাও যাবে না। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে হাসি মজাকে একে অপরকে তালাক বললে কি তালাক হবে কি হবে না?
এর কোন পরামর্শ আছে কি? সে হাসি মজাকে হোক আর রাগ করে হোক, যদি কেউ স্ত্রীকে তালাক দেয়, এক তালাক যদি দেয় তো এক তালাক হবে, দুই তালাক যদি দেয় তো দুই তালাক হবে, তিন তালাক যদি দেয় তো তিন তালাকই হবে। কথা বুঝে নিলেন? কেউ যদি বলে হাসি মজাকে ওকে জবাই করে দিয়েছি, মার্ডার করে দিয়েছি, তো ওকে জজ ছেড়ে দিবে? জি না, হাসি মজাকেও তালাক দিলে তালাক হবে, আর রাগ করেও তালাক দিলে তালাক আপনার হয়ে যাবে। নতুন কবর তাড়াতাড়ি ভেঙে বসে যাওয়া ভালো নাকি অনেক দিন দাঁড়িয়ে থাকা ভালো? দেখুন, এটা কোন প্রশ্ন হলো? আপনি মাটি দিলেন, কোন কবর হয়তো তাড়াতাড়িও ধসে যেতে পারে, কোন কবর কিছুদিন পরেও ধসতে পারে। ও তো ধসবেই, মাটি নিচে আপনি বাঁশ দিয়েছেন, এটা তো ধসবে। আচ্ছা, ফরজ গোসলের ওযু কয়টি ও কি কি? দেখুন, ফরজ গোসলের আপনার ওযু না, প্রথম ফরজ গোসলের নিয়ম হচ্ছে যে 3 বার কুল্লি করা। 3 বার কি করা? কোন জায়গাতে, শরীরের কোন জায়গাতে নাপাক যদি থাকে তাহলে নাপাকটা ধৌত করে দিলেন, দিয়ে 3 বার কুল্লি করলেন, আর 3 বার নাকে পানি চড়ালেন। তারপরে পুরো নামাজের মতন করে ওযু করা, এটা মুস্তাহাব। নামাজে যেমন ওযু করেন ওই রকম ওযু করে নিয়ে দিয়ে পুরো শরীরে পানি প্রবাহিত করা, ধৌত করা, এটা হলো ফরজ গোসলের নিয়ম। আচ্ছা, পীর সাহেবের পায়ে চুমু দেওয়া যাবে কি? কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকাতে পীর আছে, তিনার পায়ে অনেকে চুম্বন দেন। দেখুন, অরিজিনাল পীর যদি হয়, খাঁটি পীর যদি হয়, পীর ওলি, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, ওস্তাদ, তারপরে বাবা মা, এদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ। শুধু পীরের নয়, পীর, ওলি, আউলিয়া, বাবা মা, তারপরে ওস্তাদ, আলিমে রব্বানি, আলেমে হাক্কানি, এদেরও হাতে এবং কদমে ঠোঁট দিয়ে চুমা দেওয়া যায়। আচ্ছা, আমি সুন্নি জামাতের এবং আমার কিছু বন্ধু আছে যারা ওয়াহাবি, যদি তাদের কোনো আত্মীয় মারা যায় তাহলে কি আজই জানাজাতে অংশগ্রহণ করতে পারবো? জি না, আপনার যেমনই আত্মীয় হোক, যদি ওয়াহাবি যদি হয়, নাসদি যদি হয়, তারপরে আহলে হাদিস যদি হয়, দেওবন্দি যদি হয়, তাবলিগি যদি হয়, তাদের কুফরি আকীদা যদি থাকে, তবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, আর তাদের জানাজাতে অংশগ্রহণ করাও যাবে না, আর তাদের পিছনেও নামাজ পড়া আপনার যাবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করি এই মশলাগুলির উপরে অবশ্যই জানতে চেয়েছেন ভালো। আর একটা ভাই মশলা কাগজ লিখেছিলেন, তো কাগজটা হারিয়ে বোধহয় গেল নাকি, যে সুন্নি ওয়াহাবির ছেলেমেয়ের বিবাহ পড়ানো জায়েজ কিনা? জি না, ওয়াহাবি এবং সুন্নি ছেলেমেয়ের বিবাহ সুন্নি মুতাবিক পড়ান, আর যেমন মুতাবিকই পড়ান, ও বিবাহ হবে না, বিবাহ পড়ানো জায়েজ নয়। আর একটা মশলা জিজ্ঞাসা করেছেন যে মেয়েরা যদি ডিভোর্স যদি দেয়, তালাক যদি দেয় ছেলেকে, তবে তালাক হবে কিনা? মনে রাখবেন, একজন মেয়ে তালাকের মালিক নয়, তালাকের মালিক হলো স্বামী। তালাকের মালিক কে? স্বামী। কোন মহিলা যদি তার স্বামীকে 100 বারও ডিভোর্স যদি করে, তালাক যদি দেয়, তো তালাক হবে না, ওরই ও আপনার স্ত্রী হয়ে থাকবে। সুতরাং স্বামী তালাক দিলে গা তালাক হবে, তারপরে ইদ্যত অতিবাহিত করে অন্য জায়গাতে বিবাহ করতে পারে। তাই বলে মেয়ে স্বামীকে ডিভোর্স করে দিয়ে অন্য জায়গাতে বিবাহ করলে বিবাহ হবে না, আর সারা জীবন জেনা হবে। সুতরাং মেয়ের ডিভোর্স শরীয়তে আপনার জায়েজ নয়। যাক ব্রাদার আল ইসলাম, এখানেই আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল, আপনারাও কষ্ট পেলেন, আর আপনারা কমই কষ্ট দিলাম, রাগ করলেন, নারাজ হলেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।